আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই টেক্সট ইফেক্ট প্লাস আমরা টেক্সট ওভারল্যাপটাকে তৈরি করা শিখব। তো যারা এই ধরনের কাজগুলি পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ আপনার মতো আরও অনেকেই আছে যারা সঠিক গাইডলাইনের অভাবে আসলে গ্রাফিক ডিজাইন শিখতে পারছে না, এবং অনলাইনে এবং ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে যেগুলি আসলে প্রত্যেকটা ভিডিও থেকে শেখা সম্ভব না। যদি মনে করেন যে আমি ভালো শিখিয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের সাথে। তো চলুন আমরা মূল কাজটা শুরু করি। প্রথমে আমরা এই সম্পূর্ণ কাজটাকে ডিলিট করে দিব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি এখানে যে আলাদাভাবে একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়েছিলাম সেটাকেও রিমুভ করে দিলাম। প্রথমে নর্মালি আমরা ফাইল থেকে নিউতে গিয়ে আমরা যেমন সাদা একটা আর্টবোর্ড নিই, ওই রকমের যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এরপর আপনি এখানে ফিল কালারে একটা ব্ল্যাক কালার সেট করবেন। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন। তারপর মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে এই কর্নারে এনে এইটার অনুযায়ী আপনি একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড কালার নেবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন। কন্ট্রোল 2 দিয়ে লক করলে আমাদের সাদা আর্টবোর্ডের সাথে অ্যাটাচড হয়ে যাবে বা লক হয়ে যাবে। ওকে, এবার আমরা যাব টাইপ টুলে। তো টাইপ টুলে যাওয়ার পর আমি এখান থেকে যে ফন্টটাকে ব্যবহার করেছি সেই ফন্টটা আগে আপনাদেরকে একটু পেস্ট করে দিই, তাইলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে, কারণ এই ফন্ট ছাড়া আপনারা আসলে লিখতে পারবেন না। তো আমি এখানে যে ফন্টটা ব্যবহার করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাইলে আপনাদের এই কাজটা আপনি বাসায় প্র্যাকটিস করলে আপনি সহজে তৈরি করতে পারবেন। আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, এই ফন্টটা মেবি আপনাদের প্রত্যেকের কম্পিউটারে ডিফল্টভাবে দেওয়া থাকে, হয়তোবা আছে নয়তোবা নাই। যদি না থাকে তাহলে এইটা লিখে গুগলে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন, ডাউনলোড করে ইনস্টল করে নিলে হবে। ওকে, এবার আমি টাইপ টুলে গেলাম। টাইপ টুলে গিয়ে ফন্ট সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। তারপরে আমি লিখে নিব বড় হাতের SHADOW। তো আমার এখানে ব্ল্যাক কালার থাকার কারণে লেখাটা দেখা যাচ্ছে না। আমি এইভাবে করে সিলেক্ট করে হোয়াইট কালার দিয়ে দিলে তখন আপনারা বুঝতে পারবেন। এবার আমি কিবোর্ড থেকে শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি প্রয়োজন অনুযায়ী লেখাটাকে বড় করে নিলাম। বড় করার পর এখন এই লেখাটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনসে ক্লিক করব। ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এবার এখানে নর্মালি কিন্তু আমাদের এই যে ডিফল্টভাবে আমাদের যে গ্রেডিয়েন্ট কালারটা থাকে এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আমি ডাবল ক্লিক করব এবং এখানে অরিজিনাল হোয়াইট কালার আছে কিনা সেটা আমি নিশ্চিত করব। যদি মনে করেন যে না হোয়াইট কালার নাই তাহলে অবশ্যই এখানে হোয়াইট কালারে ক্লিক করে দিবেন। ওকে, এবার এই পাশে যে আমাদের ব্ল্যাক কালারটা রয়েছে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আপনি একটা অপাসিটি নামের অপশন পাবেন, যেটাকে আপনি 0 করতে পারবেন, অথবা আপনি যদি নর্মালি এখানে একটা ক্লিক করেন তাহলে এখানেও অপাসিটি পাবেন। আপনি যেখান থেকে করতে চান এই অপাসিটি অপশনটাকে নিয়ে আসবেন। তারপর এই অপাসিটি অপশনে ক্লিক করে এটাকে 0 করবেন। 0 করার পর এখন এই যে এখানে একটা অপশন রয়েছে এটাকে আপনি 40 করে ইন্টার প্রেস করবেন, তাইলে আমাদের এই কালারটা সব দিকটা আমাদের ঠিকঠাক হয়ে যাবে। তো আমি মনে করছি যে এটাকে আরেকটু এই পাশে আনা দরকার, আমি আরেকটু করে নিয়ে আসতেছি। অথবা আমরা চাইলে এটাকে 100%ই রাখতে পারি, তাইলে আমরা এখান থেকে আমাদের মন মতো এটাকে একটু ডানে বামে ঘুরিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি ধরেন এটাকে এতটুকু রাখছি। এবার আমরা কি করব, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমাদের একটা ওয়ার্ডের উপর আরেকটা ওয়ার্ড তুলতে হবে। যেমন এই এইচটাকে আমি একটু এই পাশে এসের উপর দিকে তুলে দিলাম, হালকা একটু করে তুলে দেবেন তাইলেই হবে। তারপর এখান থেকে ধরেন এইটাকে আমি টেনে আমি এই পাশটাতে নিয়ে আসবো এবং এইচের উপর দিকে তুলে দেব। কিছুটা উপর দিকে তুলবেন, পুরোটা উপর দিকে তুললে আবার খারাপ লাগবে। আমি কিছুটা করে তুলে দিচ্ছি। তারপর ডিটাকে ধরেন আমি এখানে তুলে দিলাম। তারপর এখান থেকে ওটাকে আমি এখানে নিয়ে রাখলাম। তারপর ডাব্লিউটাকে আমি এখানে নিয়ে রাখলাম। তারপর যদি মনে হয় যে না কোনোটা ডানে বামে কোনো দিকে সরানো দরকার, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সরাই নেবেন। তো এই আমাদের টোটাল শ্যাডো লেখা। এবার প্রয়োজন অনুযায়ী আবারও চাইলে বড় ছোট করে নিতে পারেন, আমি আর একটু বড় ছোট করে নিলাম।
এখন আমার এই ওয়ার্ডটাকে আরেকটু সরানো দরকার। ওকে, আমি সরায় নিলাম। তারপর ডিটাকে মেবি আরেকটু এই পাশে আনা দরকার এবং এসটাকে মেবি আরেকটু গ্যাপ করা দরকার। আমি আরেকটু করে গ্যাপ করে নিই, বেশি আমি উপরে তুলে ফেলছি। ওকে, তো এটাকে হচ্ছে সুন্দর করে আপনি সাজায় নেবেন এইভাবে করে। এবার হচ্ছে এই যে এখানে যে আমাদের শেপটা রয়েছে, এই শেপটাকে হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে তারপর শিফটটাকে ধরে এটাকে এইখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখন আপনার এইটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন, তারপর রিফ্লেক্টে যাবেন। এবার হরিজেন্টালে রেখে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তাইলে আমাদের ডাব্লিউ এখানের যে ওয়ার্ডগুলি আছে সেগুলি সম্পূর্ণটা উল্টা দিকে হয়ে যাবে। এবার হচ্ছে আমরা কি করব, এটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিলাম। মেবি এবার ঠিক আছে সব কিছু। এখন আমরা কি করব, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার আগে আমি এখানে আরেকটা কাজ করে নিই। এই যে নিচের যে আমাদের লেখাটা রয়েছে এটাকে আমরা এখান থেকে আমরা আগের যে কালারটা আছে সেটা দিয়ে নিব। তারপর এখান থেকে ধরেন আমি এটাকে টেনে দিচ্ছি। আমি এটাকে এতটুকু টেনে দিলাম, আরেকটু করে টেনে দিই, আরেকটু টেনে দিলাম। ওকে, এতটুকু হলেই চলবে। তারপর এখন হচ্ছে আমরা যাব রেক্ট্যাঙ্গেল টুলে। এবার আমি এখান থেকে জাস্ট এইভাবে করে একটা আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। তারপর এখান থেকে যাব হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালারে। তারপর মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে শিফটটাকে ধরে এখানে একটা আমি কালার নিয়ে নিলাম। তারপর এখান থেকে এটাকে উপরের দিকে তুলে দিব। আমি প্রয়োজনে আরেকটু উপরের দিকে তুলে দিই। ওকে, এবার আমি যে কাজটা করব, আমি এইভাবে করে সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে ট্রান্সপারেন্সি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে যে মেক মাস্ক নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে আমাদের ওভারল্যাপিংটা তৈরি হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের এই যে আমরা যে ওভারল্যাপিংটা তৈরি করেছি এটার জন্য কিন্তু ডিজাইনটা আমাদের মেইন আকর্ষণের জায়গাটা। তো দেন আমরা এটাকে তৈরি করে ফেললাম। এবার আপনি গ্রেডিয়েন্ট কালারে গিয়ে আপনি যদি মনে করেন যে এই যে সাদা অংশটা এটাকে আরেকটু কমাতে চান, বাড়াতে চান, সেক্ষেত্রে নর্মালি আপনি এখান থেকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।